বড় পীরের একটা নাম স্বয়ং আমার আল্লাহ নিজেই একটা নাম রাখছে। ওই নামের অর্থটা কি? যেই নামটা নাকি আমার আল্লাহ নিজে স্বয়ং রাখছে। এটা তো এই এলাকায় নতুন যাত্রাবাড়িতে গান করতে আসছে, আর আপনি এলাকায় থাকেন। আপনি আমার এমন একটা প্রশ্ন করলেন, আগে বুঝবেন না আমি উত্তরটা দিতে পারবো। তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত, যারা বায়াত গ্রহণ করেছে এই চিশতিয়া তরিকা মোতাবেক, তাদের একটা দরুদ শরীফ আছে। দয়া করে আপনি চিশতিয়া তরিকার দরুদ শরীফটা আমাদেরকে একটু জানান। এই প্রশ্ন জানা সত্ত্বেও আমাকে আজ পর্যন্ত আমারে কেউ করে নাই। এজন্যই কইলাম যে একটু ঝামেলা আছে, ঝামেলা থেকে মুক্ত হয়ে নেই। শিল্পী বন্ধনা গান করেছি। বন্ধনা গান করার পর আমাদের মাঝে দুজন শিল্পী উপস্থিত হয়েছে। তো তারাও যেহেতু গান করবে, আসলে পালাটা চললে, পালার মাঝে গান করলে পালাটার সৌন্দর্য থাকে না। যার কারণে কমিটি বললেন যে আপনারা পালায় যাওয়ার আগে আমাদের দুজন শিল্পী আছে, তাদেরকে দিয়ে দুইটা গান করিয়ে নেবেন। তো সেই সুবাদে স্বপ্না সরকার, বৃষ্টি সরকার দুটি গান আপনাদেরকে উপহার দিয়েছে, অনেক সুন্দর। তাদের জন্য আমরা সবাই মিলে দোয়া আশীর্বাদ করব, দোয়া করি তারা একজন ভালো যেন শিল্পী হতে পারে। এবার ধারাপালা চলে আসলো। পালা হচ্ছে আজকের কর্তাপক্ষ দিয়েছেন, যার নামে আজকের এই আয়োজন, যার নামে এই সিন্ডি করা হয়েছে, যার নামে আজকে দূরদূরান্ত থেকে অনেক মানুষ আপনারা ছুটে আসছেন নামের উপরে পাগল হয়ে। তিনি হচ্ছে হিন্দের অলি, গরিবের নামাজ, গরিবের বন্ধু, হজরতে খাজা মঈনুদ্দিন চিশতি সঞ্জরি। সেই খাজা বাবার জীবনী, আর তার সাথে যিনি হচ্ছে পিরানিপি দস্তগীর বড় পীর আব্দুল কাদের জিলানী, মাহবুবে সুবহানি, কুতুবে রাব্বানি, গাউসে সামদানি, যার নামের গুণে আগুন হয়ে যায় পানি, সেই আব্দুল কাদের আমার বড় পীরের জীবনী। এই দুইটা পালা। তো বড় পীরের জীবনী সম্পর্কে আলাপ আলোচনা করার জন্য দায়িত্ব দিলেন আমার বোন রুমা সরকার। আপার কাছে এই জীবনীটা চলে গেছে, আর আমার কাছে, অর্থাৎ আমার দায়িত্ব হচ্ছে খাজা বাবার জীবনী নিয়ে একটু আলাপ আলোচনা করার জন্য। যে যে পালায় গান করলে মানাবে, ওই পালায় আজকের কমিটি আমাদের ওইভাবেই রেখেছেন। তো খাজা বাবার গান আর বড় পীরের গান আপনারা অনেক শুনেছেন, অনেক আলাপ আলোচনা আপনারা জানেন। নতুন করে আমার কিছু বলার, কিছু জ্ঞান দেওয়ার মতো ওই ধারণা ক্ষমতা অন্তত পক্ষে আমি পুতুল দেওয়ানের নাই। আমি পুতুল দেওয়ান যেখানে শেষ, ওইখান থেকেই রুমা সরকার আমার আপা শুরু। আজকে কিছু দিয়ে যাবেন আমার বোন, আমি সেই আশাটা করি। তবে পালা যেহেতু দিছে, আপাও আমারে ছাড়বো না, আমিও আপারে ছাড়বো না। কি বলেন আপনারা? কিছুদিন আগে নবীনগরের দিকে গান করেছিলাম, কমিটি পালা দেয় নাই, আপার কাছ থেকে কিছু নিতেও পারি নাই। আজকের কমিটিকে ধন্যবাদ যে ঢাকা শহরের ভিতরে গান, তারপরেও যে আপনারা পালা দিচ্ছেন, আপনারা যে গানকে ভালোবাসেন, আপনারা যে গানকে বুঝেন, এটাই আপনারা প্রমাণ দিয়েছেন। পালা ছাড়া কিসের গান? পালা একটা থাকতে হয়, হয়তো একটু কথা একটু কম বলতে হবে, এটার উপরে আমাদের একটু চিন্তা ভাবনা থাকবে। হারমোনিয়াম নাই, আমার কথা বলতে অনেক অনেক প্রেসার দিতে হচ্ছে। আগামী রমজান পর্যন্ত, রমজানের আগের দিন পর্যন্ত কোনো শিল্পী কোনো খালি নাই, এইভাবে গান করতে হবে। তো আজকে যদি প্রেসার দিয়ে এত কষ্ট করে গান করি, বাকি দিনের গানগুলো কিভাবে করব? আমার প্রেসারটা যেন না দিতে হয়, হারমোনিয়ামটা বাড়বে। আমি ছোট্ট করে একটি আমার খাজা বাবার জীবনী থেকে আমি শুরু থেকে একটি গান করব। গানের কথাগুলো সবাই একটু বিচার বিশ্লেষণ করে শুনবেন। গানের কথা যদি ক্লিয়ার শোনা যায়, তাহলে মৌখিক একটা শিল্পীকে আবার রিপ্লাই বলতে হয় না। আমি চেষ্টা করব জীবনী থেকে একটু কথা বলে আপার কাছে একটু কথা জানার জন্য। প্রশ্ন কথা একটু মন দিয়ে শুনবেন, তাহলে অনেক কিছু আপনারা পাবেন ইনশাল্লাহ। চার তরিকার খাজা বাবা সরদারে অলি, চার তরিকার খাজা বাবা সরদারে অলি, গারিব নেওয়াজ
তুমি হিন্দের অলি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি চার তরিকার খাজা বাবা সরদারে অলি ওরে চার তরিকার খাজা বাবা সরদারে অলি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি শত 37 হিজরি রাজ্য বেরি জানবে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে 37 হিজরি রাজ্য বেরি জানবে 14 তারিখ সোমবার দিন ফজরের ওয়াক্তে জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি জন্ম নিল দুনিয়াতে খাজা গুণমণি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি চোদ্দ বছরে আমায় খাজা বাবা নামাজ রোজা ধরে 7 বছর বয়সে খাজাই নামাজ রোজা ধরে 14 বছরে রেখে বিদ্যা গেল মোরে 7 বছর বয়সে খাজাই নামাজ রোজা ধরে 14 বছরে রেখে বিদ্যা গেল মোরে বিদ্যা খাজা গিয়া সতী নাহাম সুন্দরী বিদ্যা খাজা গিয়া সতী নাহাম সুন্দরী গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা হিন্দের অলি নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজাই পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি ইব্রাহিম কুন্দুজি বাবা রহমতের গুণী খাজা বাবার ফল বাগানে চলে আসলেন তিনি খাজা বাবাই দেই খাতারে কত মুচি করে আঙ্গুরে বেদনা ছিঁড়ে খাইতে দেয়তি না রে নিজস্ব এক ফল বাগানে ঢালতেন খাজাই পানি বাগানের ফল বিক্রি করে দিন কাটাইতেন তিনি ইব্রাহিম কুন্দুজি বাবা রহমতের গুণী আবার ফল বাগানে চলে আসলেন তিনি খাজা বাবাই দেই খাতারে কত মুচি করে আঙ্গুর বেদনা ছিঁড়ে খাইতে দেয়তি না রে ফল দেখিয়া খুশি হই পরাণী খুশি হইল কুন্দুজির পরাণী গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি অর্ধেক ফল চাপাইয়া দিল খাজার মুখে ফল খাইয়া জালালি বাবে খাজা বাবার চোখে নিশাপুরের গ্রামের মাঝে হারুন নামক গ্রাম ওই গ্রামে বসত করত ওসমান হারুনি না
ওসমান হারুনির কাছে মুরিদ হইলেন তিনি আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রোশনি আলাউদ্দিন কয় খাজা বাবা দিল করো রোশনি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি গারিব নেওয়াজ তুমি হিন্দের অলি তরিকার খাজা বাবা সরদারে অলি তরিকার খাজা বাবা সরদারে অলি গারিব নেওয়াজ তুই হিন্দের অলি গারিব নেওয়াজ তুই হিন্দের অলি গারিব নেওয়াজ খাজা তুই হিন্দের অলি হো প্রেমের বাহাজার বুঝি বইয়া যাই প্রেমের বাজার বুঝি বইয়া যাই প্রেম বাজারে আই রে রসিকা ওরে প্রেম বাজারে আই রে তোরা পাল্লা দিল পাল্লা মন্দ না পাল্লা নিয়ে আমরা দুজন করব বর্ণনা যেইভাবেতে পাল্লা দিল এই সভাতে বাবা পাল্লা মন্দ না পাল্লা নিয়ে আমরা দুজন করব বর্ণনা আমার তাহের ব্যাপারী ভাই আমায় 500 টাকা দিল সালাম ভক্তি তাহের ভাইয়ের প্রতি পুতুলে রইয়া গেল এইখানে আরো যারা আমার ডান পাশেতে আছে যুবক ভাই সবার প্রতি পুতুল দেওয়ান ভালোবাসা জানাই আরো যারা জ্ঞানী গুণী আছেন আপনারা বইয়া এইভাবে দোয়া করবেন পুতুল দেওয়ানের লাগিয়া ভুলু ব্যাপারীও ভাই আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে দোয়া করে গেছে সালাম ভক্তি পুতুল দেওয়ানের আপনার প্রতি রইয়া গেছে এই দিক থেকে আরো একজন ভাই নাম সারা ভাই নাম বলে নাই নাম তো জানা নাই আমি সালাম দিয়া যাই এই দিকেতে স্বপ্ন সরকার অনেকগুলো টাকা দিয়া পুরস্কৃত করছে আমি তার প্রতি দোয়া জানাই যাই শহীদুল ইসলাম মোল্লা সামনেতে আছে গুরুজন ব্যক্তি আমায় 1000 টাকা দিল এই পুতুল দেওয়ানের পক্ষ থেকে ভালোবাসা শুভেচ্ছা আপনার প্রতি রইয়া গেল সিলেটি পোয়া মোশারফ ভাই আমায় 500 টাকা দিছে কি তারে বা ভালানি এই কথাটা পুতুল দেওয়ান আপনাই জিগাই গেছে কি তারে বা ভালানি এটা হচ্ছে সিলেটি ভাষা নাকি ওই রে বা ওই তো নি ওই তো আমাকে যারা যারা পুরস্কার করেছে আমি সালাম গেলাম দিয়া এবার আমি পালার ভিতরে গিয়ে দুই একটি কথা বলবো আমার রুমা আপার কাছে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া
খাজাই আর বড় পীর দিয়া দিছে পাল্লা বসিয়া বসিয়া সবাই করবে আল্লাহ আল্লাহ রে করবে আল্লাহ আল্লাহ রে খাজাই আর বড় পীর আর খাজার পাল্লা খাজাই আর বড় পীর লাইগা গেছে পাল্লা হিন্দুরা বলো হরি মুসলমানে আল্লাহ এইভাবে আপনারা দর্শক শ্রোতা থাকিলে নীরব নীরব থাকলে মনের কথা বলা হবে সব আর যদি বাউল গানে বিচার গানে পালা গানে কথাবার্তা হয় এদিক সেদিক হয় কথাবার্তা বললে কি আর গানে মজা রয় এইবার আমি বড় পীরের জীবনী থেকে কথা বলতে চাই শুনে নিবেন আমার ভাবুকের ঘোষায় বড় পীরের জীবনী আর খাজা বাবার জীবনী আমরা অনেকেই বড় পীরকে আর খাজা বাবাকে আমরা চিনি না আর যারা চিনি যারা তাদের সম্পর্কে একটু জেনেছি হয়তো তাদের কাছে একটু ভালো লাগবে আর যারা জীবনে যার কথা শুনি নাই তার প্রতি মহব্বত আনতে একটু প্রেম আনতে একটু কষ্ট হবে বা একটু সময় লাগবে আর এটা যেহেতু খাজা বাবার নামের সিন্নি তাহলে খাজা বাবার প্রতি আমার বড় পীরের প্রতি সবারই মোটামুটি প্রেম মহব্বত আছে বড় পীর তিনিও মাদারজাত আউলিয়া আমার খাজা বাবাও কিন্তু মাদারজাত আউলিয়া দুনিয়াতে অনেক আল্লাহর ওলি যারা সাধনা করে যারা মা বাবার দোয়ায় আউলিয়া হয় যারা গুরুর দোয়ায় আউলিয়া হয় খেলাফত প্রাপ্ত হয় এইভাবে তারা গুরুর মাধ্যম থেকে অনেক কিছু অর্জন করে নিজেকে দাবি করে আল্লাহওয়ালা ব্যক্তি কিন্তু খাজা বাবার বড় পীর তারা কখনো ওই যে অলির ভজন করছে তারপর নিজে সাধনার জগতে উত্তীর্ণ হয়ে নিজে আল্লাহর অলি হইছে আসলে এই দুজন আল্লাহর অলি অন্যান্য অলির চাইতে একটু ভিন্ন তাদের তুলনা একমাত্র তারাই দলিল বলে জীবনী বলে রুহের জগৎ থেকে তারা হচ্ছে আল্লাহর অলি আল্লাহর বন্ধু তারা যুগে যুগে আসছে মানুষকে হেদায়েতের পথে আনার জন্য জীবনী প্রমাণ করে যিনি হচ্ছে হিন্দের অলি আমার খাজা বাবা তার বর্তমান রওজা হচ্ছে সেই ভারতবর্ষে যেটাকে ইন্ডিয়া বলা হয় আজমির শরীফ রাজস্থানে আমার খাজা বাবার স্থান তার রওজাটা ওইখানে আছে কিন্তু খাজা বাবার জন্ম কিন্তু ওই জায়গায় না খাজা বাবার জন্ম হচ্ছে আরব দেশে কিস্তান শহর সঞ্জয়নগর গ্রাম তিনি তার গুরুর সাথে যখন আমার নবীজির রওজা যখন জিয়ারত করতে যায় ওই সময় আমার নবীজির সাথে আমার খাজা বাবার সাথে কিছু গোপন আলাপ আলোচনা হয়েছিল যেখানে আমার নবীজি আমার খাজা বাবাকে আদেশ করেছিল হে খাজা মঈনুদ্দিন চিশতি আমি দিনের নবী আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি অনেক জায়গায় ইসলামের দাওয়াত আমি দিয়েছি কালেমার দাওয়াত আমি পৌঁছিয়েছি কিন্তু ভারতবর্ষে আমি ইসলাম প্রচার করতে পারি নাই আমি তোমাকে হুকুম দিলাম তুমি চলে যাও ভারতবর্ষে ওইখানে গিয়ে তুমি ইসলামের ফুল ফুটাও আর সেই খাজা বাবাই আমার নবীজির আদেশ মতে ভারতবর্ষে গিয়ে জীবনী প্রমাণ করে তিনি 92 লক্ষ কেহ বলে 93 লক্ষ ইহুদিকে আমার খাজা বাবা মুসলমান বানিয়েছে সবাই বলেন না একবার সুবহানাল্লাহ আজকে সেই সূত্রে ভারতবর্ষের মানুষ মুসলমান আর আমরা বাংলাদেশের মানুষ মুসলমান আর বাংলাদেশে যদি আমার শাহজালাল শাহপরান বাবা যদি না আসতো আজকে বাংলাদেশের মানুষ আমরা মুসলমান হইতে পারতাম না তো সেই খাজা বাবার জীবনী করব খাজা বাবার অনেক কেরামতি আছে বড় পীরেরও অনেক কেরামতি আছে যা আমার মতো পুতুল দেওয়ার এক রাত দুই রাত বললেও তাদের কথাবার্তা বলা শেষ হবে না তারপরেও পালাটাকে ছোট করে সাজিয়ে বলতে হয় আপা আমি কোন জায়গায় ধরবো আর কোন জায়গায় ছাড়বো আমি সেটাই বুঝে পাচ্ছি না পরিস্থিতি তো বুঝছেন আমি ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই সেটা হলো জীবনী পড়লে পাওয়া যায় বড় পীর তাকে আমরা সংক্ষিপ্ত নামে সবাই বড় পীর বলি কিন্তু তার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী বড় পীরের অনেক নাম আছে জীবনী প্রমাণ করে বড় পীরের নাম হচ্ছে 11টা পুতুল ম্যাডামের গানের
সন্তুষ্ট হয়ে আমার তালই মিনু চেয়ারম্যানের বাইরা 500 টাকা দিয়ে ধন্যবাদ জানাইছি। আমিও আপনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি, আমাকে 500 টাকার মাধ্যমে আপনি দোয়া করেছেন। যেমন বড় পীরের নাম হচ্ছে কয়টা, জীবনী প্রমাণ করে 11টা। এই 11টা নামে প্রত্যেক চাঁদে আমার বড় পীরের নামে 11 শরীফ পাঠ করা হয়। তার প্রত্যেকটা নামে নাম কয়টা, 11টা। কেহ বলে আব্দুল কাদির, কেহ বলে তিনি হচ্ছে গাউসে মহিউদ্দিন, কেহ বলে শেখ মহিউদ্দিন, কেহ বলে নুরুল্লাহ, কেহ বলে কুতুবুল্লাহ, কেহ বলে আয়াতুল্লাহ, কেহ বলে ফখরুল্লাহ। তার অনেকগুলো নাম, 11টার নাম। কিন্তু আপার কাছে আমার একটু জানার দরকার, আমার বড় পীরের একটা নাম স্বয়ং আমার আল্লাহ নিজেই একটা নাম রাখছে। কঠিন কথা। আপনারা কি আমার কথা বুঝেন? যেমন আমরা বাচ্চা কাচ্চা হইলে দাদি একটা নাম রাখে, দাদাই একটা রাখে, রাখে না? পাড়া প্রতিবেশী এক নামে ডাকে, মায় সন্তানের ভালোবাসা এক নামে ডাকে। এইরকম আমরা ভালোবাসা অনেকেই অনেক সন্তানকে আমরা অনেক নামে ডাকি। তো বড় পীরও কিন্তু তেমন একজন আল্লাহর ওলি। তার মা, তার বাবা, তার দাদা, তার দাদি, তার নানার বংশ অনেকেই তাকে অনেক নামে ডাকতো, যার কারণে তার অনেক নাম। আমার একটু জানার দরকার, আমার আল্লাহ তিনি আমার বড় পীরকে কোন নামে ডাকতেন? ওই নামে কি আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা কি ডাকি ওই নামে? যদি বলেন যে হ্যাঁ আমরা সাধারণ মানুষ ওই নামে ডাকি, তাহলে ওই নামটা কি? আর ওই নামের অর্থটা কি? যেই নামটা নাকি আমার আল্লাহ নিজে স্বয়ং রাখছে। এটা তো সবার চাইতে একটু ভিন্নই হবে, যেই নামটা আমার আল্লাহ রাখছে। জীবনী কি বলে আমার বড় পীরের কোন নামটা আমার আল্লাহ রাখছে? ছোট্ট একটা প্রশ্ন আমি আমার আব্বার কাছে করলাম। আমি কোনো বড় সড়ো প্রশ্ন করতে চাই না, কারণ আমার প্রশ্ন যদি বড় হয়, কথা যদি বেশি হয়, আমার আপারও কথা বেশি হবে। তাই আমার ছোট্ট প্রশ্ন, আমার আপারও ছোট্ট ছোট্ট কথা থাকবে। এই একটা সর্বপ্রথম প্রশ্ন করলাম, দেখি এরপরে আপার আলাপ আলোচনা বুঝে আমি পরবর্তীতে আগানোর জন্য চেষ্টা। না সরে তো গাইতাম, টানে না তো, এই জন্যই তো আমার একেবারেই লাগাইয়া গাইতে হয়। ধন্যবাদ জানাই, সম্মান জানাই, শ্রদ্ধা জানাই আজকের সম্মানিত গান কমিটি। আমাদের আজকের পালা মেন ভোকালের হাইটা পারবে, মেন ভোকালের হাইটা পারবে। দুইজন পবিত্র আল্লাহর ওলি, একজন হলো হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, আরেকজন হলো খাজায়ে খাজেগান কুল্লে খাজেগান সুম্মাই আজমি শেখ সৈয়দ খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহির জীবনী। আমার ছোট বোন বাংলার প্রখ্যাত বাউল শিল্পী জনাব পুতুল দেওয়া। আমি আপনাদের কাছে একটু আবেদন করব এবং নিবেদন করব,
সেটা হলো এই পাশে আমার যে ভাইরা আছেন, আমার ভাইদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা সালাম থাকবে। আমার সম্মানিত যারা আছেন তাদের প্রতি আমার শ্রদ্ধা থাকবে। এই যে আমার বাবারা অনেকে বসে আছেন, হাইট আর মিটটা বাড়াও। ঠিক আছে, একটু একটু সরেন তো, একটু কথা বলুন ভাই। এই যে এই যে এই যে আপনি এই যে হ্যালো, আমার দিকে একটু তাকান। মা শিশু কাঁদলে বুঝতে পারে কি চায়, তাই না? আমি যে আপনার সাথে বারবার বা ওই যে দেখছি পুতুল, আমিও আপনাকে অনেকবার বলেছি, এই এতবার বলাটা একেবারেই বেমানান, একেবারেই অসুন্দর। কারণ মানুষ আসছে গান শুনতে, আমরা এসেছি গান গাইতে। সারা রাত 1 ঘন্টা যদি গান করে একটা শিল্পী, তার আধা ঘন্টা যদি লাগে কথা বলতে শুধু মাইক নিয়ে, এর চাইতে আর লজ্জা কি দিয়ে বলবো? এমন একটা ব্যালেন্স করেন, ওই শীষ না দেয় কেউ আপনার সাথে কথা না বলে, আর আপনারা এখানে এক লোকে 4-5 জন এটারে টিপাটিপি করতেছেন, এটা তো সুন্দর না। যে পারেন একজনে করেন। পালা গানটা শুনতে হইলে আমাদের অত্যন্ত ধৈর্যের প্রয়োজন। কিন্তু যে সুন্দর পরিবেশে আপনারা বসে আছেন, এটা দেখে আমি মুগ্ধ। আপনাদের কাছে কৃতজ্ঞ যে এত সুন্দর যে পরিবেশটা দিয়েছেন, এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞতা। পালা নিয়ে আমার বোন আমার ছোট্ট একটা থ্রেড দিছে, একটা থ্রেড আমারে দিছে। থ্রেডটা হইল আমার বোনের সাথে আল্লাহ পাক দয়া করে একটি রাত গান করার সুযোগ দিছে, সেটা ব্রাহ্মণবাড়িয়া। আমার পেট কমান, এই পেটটা সেদিন আমারে কিছু বলতে পারে নাই, কারণ গান কমিটি পালা দেয়নি। তো আজকে যেহেতু পালা দিছে, আজকে নাকি সারাসারি নাই কইছে না এই কথাটা? কইছে। বইনে এই যে আমি ডাকতেছি, এটা বলার কারণটা কি বুঝলাম না। এই যে আমি হাত বাড়াই দিছি, আসেন 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 আসেন, আসা যান। কি মুখে মুখে কইলে তৈব না, ধইরা রাখতে হইব, দেখতে হবে। তবে যে দৌড় কোনো একটা মানুষকে দেওয়ায়, আগে কিন্তু তার স্পিডটা একটু বেশি দিতে হয়। দৌড়ের স্পিডটা যে দৌড়ায় তার আগে দিতে হয়। আপনি যে স্পিডে বললেন সারাসারি নাই, আপনার ধৈর্যটা আগে সবচেয়ে বেশি থাকতে হবে, আমারে ধরতে পারেন কি। আমি কিন্তু এইটাই চাই যে আপনি আমাকে ধরেন, আমি আপনার কাছেই থাকতে চাই, আমি আপনারই লোক। তবে আপনার ধরাই যেন কোনো কৃপণতা না থাকে, আপনি ধরেন। আচ্ছা, আপনি আমার এমন একটা কাম করলেন, এটা যাই না বুঝা করছেন না। আমি এই এলাকায় নতুন যাত্রাবাড়িতে গান করতে আসছি, আর আপনি এলাকায় থাকেন। আপনি আমার এমন একটা প্রশ্ন করলেন, আগে বুঝবেন না আমি উত্তরটা দিতে পারবো না। বয়সে বড় দেখছেন দেখি মনে করেন আমি সব পারি, এটা আপনার ইনসাফে ধরলো। যাক, আমি আর কি বলুম। তবে আমি তো কিছু পারি না, আমি কিছু জানিও না। আমার দয়াময় প্রভু যদি আমার রওশনাতে বসে তার আলাপ সে না করে, তার গান সে না গায়, আমি কিছুই পারি না। একটি গান আমি আপনাকে শোনাবো, আপনি প্রশ্ন করেছেন জবাব করব। তবে আপনাদের কাছে একটি আবেদন, আপনাদের দোয়া চাই, দয়া চাই। আমার দ্বারায় আদবটা যদি নাও হয়,
আমার দ্বারা যেন বেয়াদবি না হয়। কারণ আমি মানুষ, আমাকে দিয়ে সব কিছু করানো সম্ভব। আমি যেন কোনো মানুষের কষ্টের দুঃখের কারণ না হই। আপনাদের ধৈর্যের বাঁধ যেন আমি না ভাবি। যদি কথা গান ভালো না লাগে ছোট্ট করে বলবেন, আমি ওভাবেই বসে যাব। একটি গান রাখি। প্রশ্ন করেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ, তার 11টি নাম, 11টি পবিত্র নাম, যাকে 11 শরীফ বলা হয়। ওই 11টি নাম প্রত্যেক চাঁদের 11 তারিখে 11টা শরীফ করা হয়। আমার আপনার কাছে এখানে প্রশ্ন হলো, স্বয়ং আল্লাহ পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির একটি নাম রেখেছে। ওই নাম চেষ্টা করব, জ্ঞানী মানুষ তো, জ্ঞানী মানুষদের কথা এরকমই থাকে। দোয়া করি মালিক আরো অনেক বড় করুক। একটি গানের মাধ্যমে আমি চেষ্টা করব আপনার জবাবটা করার জন্য। মালিক যেন দয়া করে আপনারা সবাই মিলে আমাদের উভয় শিল্পীর জন্য আপনাদের আশীর্বাদের হাতটা বাড়িয়ে দিন। আমার ভায়োলিনটা নাই, এখন ভোকাল ঠিক আছে, এটা ধরবেন। তোমারি নামে তোমারি গুণে তোমারি গুণে আগুন হয়ে যায় পা, তুমি আব্দুল কাদের তোমারি নামে বড়, তোমারি গুণে তোমারি নামে বড় পীর, তোমারি গুণে তোমারি নামে তোমারি গুণে আগুন হয়ে যায় পান। তুমি আব্দুল কাদের রজিলা, তুমি আব্দুল কাদের রজিলা। তোমারি নামে বড় পীর, তোমারি গুণে, তোমারি নামে বড় পীর, তোমারি গুণে আগুন হইয়া যায় পানি।
জিলানী হে বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী ছিল না কানুন শরীয়ত বিধান ইসলাম হীন মুসলমান ছিল না কানুন শরীয়ত বিধান পঙ্গু ইসলাম হীন মুসলমান এলে পূর্ণ চাঁদ নিয়ে ইসলামী দাওয়াত এলে পূর্ণ চাঁদ দিয়ে ইসলামের দাওয়াত তুমি এলে পূর্ণ নিয়ে ইসলামী দাওয়াত প্রচারিত আল কোরআনের বাণী হে বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী হে বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী তোমার নামে পীর তোমার গুদে তোমার নামে পীর তোমার গুদে আগুন হইয়া যায় পানি হে বড় পীর আব্দুল কাদের জিলানী হে বড় পীর আব্দুল কাদের জিলানী রাখিতে ধরা ধামে মোহাম্মদী কয় আবুলে মায়ের কোলে হে মহিউদ্দিন রাখিতে ধরা ধামে মোহাম্মদী কয় আবুলে মায়ের কোলে হে মহিউদ্দিন তোমারই তরে বড় পীর এ বিশ্ব জুড়ে তোমারই করে বড় পীর এ বিশ্ব জুড়ে তোমারই তরে বড় পীর এ বিশ্ব জুড়ে জাগিল পূর্ণ ইসলাম হে বড় পীর তুমি আব্দুল কাদের জিলানী 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 আমরা গান শুনবো তো নাকি তাহলে জবাবটা আসছে ছোট ছোট বাজান জবাবটা তো তাড়াতাড়ি দিতে হয় না যত তাড়াতাড়ি জবাব দিতে পারবো তত তাড়াতাড়ি গান শুনতে পারবো আল্লাহ কোন নামে ডাকতেন এবং সে নামের অর্থ কি কেনই বা ডাকতেন বড় পীর আমার বড় পীর এমনই একজন পীর এমন একজন অলি আল্লাহ পাক রুহানির জগতে কাতার ধরিয়েছেন একটা নবীদের কাতার একটা অলির কাতার একটা সাধারণ মানুষের কাতার অলিদের কাতার থেকে নবীদের কাতারে একটি রূহ বারবার ছুটে যায় আমার নবী দাঁড়িয়ে আছে নবী বলে এই জিব্রাইল এই রূহটা বারবার নবীর কাতারে আসো ওকে ধরে পিছনে নাও বারবার পিছনে নেয় বারবারই সামনে চলে আসে আমার দয়াল নবী বলে এই রূহ তুমি শান্ত হও আমি জানি তুমি কি চাও তুমি নবী হতে চাও এটাই তো তোমার ইচ্ছা তবে তুমি শান্ত হও তোমাকে আমি নৈরাশ করব নবী আমার নবী আওয়ালে আখেরে জাহেরে বাতুনে যিনি প্রথম তিনি শেষ তারপরে আর কোনো নবী নাই নাই এজন্য আমার পরে তো কোনো নবী নাই তো নবীর পরে নবীর যুগটার পরে কি যুগ আসবে যেটাকে বেলায়েতের যুগ এই বেলায়েতের যুগের মধ্যে তুমি এমন একজন ওলি থাকবে এই বেলায়েতের মধ্যে যত যুগে যুগে ওলি আসবে সমস্ত ওলির উপরে থাকবে তুমি তোমার নাম হবে বড় পীর আব্দুল কাদের জিলানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দোয়া করে দিলেন শান্ত হয়ে গেল
মেরাজের রাত্রিতেও একটি ঘটনা বলতে গেলে অনেক সময় আসছে, ছোট একেবারে ছোট। সেই মেরাজের রাত্রিতে আমার হুজুর পাককে সহযোগিতা করেছিলেন পাথর রূপে। তাকিয়ে দেখে এটা পাথর নয়, এটা রূপ। বলে তুমি কে? বলে হুজুর আপনি আমাকে চেনেন না, আমি আব্দুল কাদের। আপনি আজকে পবিত্র মেরাজ করতে যাচ্ছেন আল্লাহর সাথে, তাই আপনার এই পবিত্র কাজে একটু শামিল হতে পেরে নিজের জনমকে ধন্য করে। সুবহানাল্লাহ। আমার দয়ার নবী বলছে, আব্দুল কাদের তুমি এই বোরাকে ওঠার জন্য আমাকে যে সহযোগিতা করলে, আমার মালিকের সাথে দিদার করার জন্য যে সহযোগিতা করলে, আমি তোমাকে দোয়া করে গেলাম, আমার পা তোমার পবিত্র কাঁধে তুমি নিয়েছো, তোমার জন্য দোয়া করি আমার পা তোমার কাঁধে, তোমার পা থাকবে সমস্ত ওলিদের। সুবহানাল্লাহ। আমার সেই বড় পীর, তাকে আল্লাহ কোন নামে ডাকতেন? ছোট্ট আল্লাহ ডাকতেন মাহবুবে সুবহান। সুবহানাল্লাহ। মাহবুবে সুবহানি এটা আল্লাহর নিজের রাখা নাম। এ নামের অর্থ হলো আল্লাহর প্রিয় বন্ধু। আল্লাহর প্রিয় বন্ধু, সে নামের অর্থ হলো মাহবুবে সুবহানি। আর এই নামটি স্বয়ং আল্লাহ নিজেই রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমি চেষ্টা করলাম আপনার জবাব করার জন্য। এখন আমি তো আপনার একটা কিছু জিগাইতে চাই, আপনি কষ্ট পাইলেন, কারণ আপনি কষ্ট পাইলে আমিও কষ্ট পাবো, কারণ আপনাকে একটু হলেও মহব্বত করি। খাজা বাবার জীবনী আর বড় পীরের জীবনী আমি আপনার কাছে ছোট্ট করে দিয়ে একটি কথা জানতে চাই। প্রত্যেকটি মানুষ যারা তরিকপন্থী আছি, যারা বায়াত হয়েছে, আত্মসমর্পণ করেছে, তারাও জানে, তারা বোঝে এই বিষয়টা। সেটা হলো আদম থেকে আমার নবী মুহাম্মদ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেক নবীর যুগেই তার কওমের মধ্যে, তার আমলে, তার সময়ে, তার উপরে যারা ঈমান আনছে তাদের জন্য এক একটা দরুদ শরীফ পড়তে হয়েছে। অবশেষে মৌলা আলী, আমার দয়াল নবীর আপন ভাই, আবার মেয়েরও জামাই, তার দুটি সন্তান মৌলা ইমাম হাসান, মৌলা ইমাম হুসাইন আলাইহিস সালাম, এই দুটি ভাইয়ের কাছ থেকে দুটি বংশ বের হয়ে আসছে। একটি হইল হাসানি বংশ, আর একটা হইল হুসাইনি বংশ। যেটা হাসানি বংশ, এই হাসানি বংশে এসেছেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, আর হুসাইনি বংশে এসেছেন হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। এটা হলো চিশতিয়া তরিকার একটা বিষয়। এই চিশতিয়া তরিকার মালিক হলেন আমার খাজা গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহি। আমি একটু জানতে চাই, এই চিশতিয়া তরিকার মধ্যে যারা অন্তর্ভুক্ত, যারা বায়াত গ্রহণ করেছে, এই চিশতিয়া তরিকা মোতাবেক তাদের একটা দরুদ শরীফ আছে। দয়া করে আপনি চিশতিয়া তরিকার দরুদ শরীফটা আমাদেরকে একটু জানান। আর কোনো প্রশ্ন আপনার? আব্দুল কাদের বিলালি, আব্দুল কাদের বিলালি। ধরা ধামে মোহাম্মদ বীর কয়া বলে মায়ের কোলে, ধরা ধামে
পালা নিয়ে একটি গান করে আমার বোনের কাছে ছোট্টভাবেই একটি প্রশ্ন করেছি, কারণ অল্পতেই যেন আমরা অনেক কিছু পাই। আজকে এখানে আসার পরে যে একটা আপ্যায়ন করছে আমাদের, খাসির মাংস দিয়া এটার এমন একটা ভুনা রান্না করছে, একটুখানি ঝোল হইলেই যথেষ্ট, তাই না? যথেষ্ট। আর এমন আমার কিছু মায়েরা আছে, এমন কিছু কিছু জায়গায় যায় যদি রান্না বাড়া দেখি, ভালো কিন্তু ভালো মাছ আনছে, হ্যাঁ ভালো মহিষ আনছে, গরু আনছে, রান্না করছেও ভালো, কিন্তু এইটা খাইতে গেলে গামছা পিন্দা নামন লাগে মাংস খোঁজার লেগে, তাই না? কেন আজকে আর গামছা পিন্দা মাংস খোঁজার দরকার নাই, আমরা যেন একটু কষানো মাংস দিয়ে খাইতে পারি, অল্পতে যেন ভালো স্বাদ পাই, এর জন্য এতটুকু আপনাকে জিজ্ঞেস করা, তাই না? আপনারা একটু বুঝে নিয়েন আমার বোনের কাছ থেকে। কারণ কি জানেন, প্রশ্নের উত্তর যে দেয় সে কিন্তু বড় না, যে করতে জানে সে কিন্তু অনেক বড়। তাইলে বোঝা যায় বয়সে ছোট হইলেই সে ছোট নয়, জ্ঞানের দিকে যে বড় তাকে আমি প্রণাম জানাই, সে আমার ছোট হলে। আজকে একজন জ্ঞানী শিল্পীর সাথে গান ভালো লাগছে, আমরা যেন গানের মাধ্যমে একটু আত্মতৃপ্তি পাই, সবারই যেন তৃপ্তি হয়, এটা যেন মালিক আমাদের উপরে সদা। আমাদের গোলাপ শাহ বাবার আশেকান ইসমাইল ভাই, শামীম ভাই, বেদেন ভাই, তাদের পক্ষ থেকে আমার এই মিউজিক গানে আমাকে অনেকগুলো টাকার মাধ্যমে উৎসাহিত করেছেন। আসলে আমাদের সময় খুবই কম, যার জন্য আমি চিন্তা করলাম যে আলাদা মিউজিক না বাজাইয়া যদি মিউজিকের সাথে একটু গানও যদি হয়, তাহলে সময়ও বাস্তব, ছোট ছোট গানও হয়ে গেল। এবার শুধু বিচ্ছেদ নাকি? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, বিচ্ছেদ গান হবে। যার থাকে ছেদ সেই তো বুঝে বিচ্ছেদ, বলে নাবালিকা বুঝে কি প্রেমের জ্বালা। হবে বিচ্ছেদ গান হবে, আসরেই বিচ্ছেদ গান হবে। তো আমার তো একটু ঝামেলা আছে, এই ঝামেলাটা তো একটু সারতে হবে। প্রশ্ন করেছিলাম বড় পীরের জীবনী থেকে, চাইছিলাম যে দেখি একটা প্রশ্ন করি, আটকান যায়নি। এখন দেখি যে না, আটকাইতে যাই আর নিজেই আজকে আটকা পড়ে গেছি। সত্যি কথা বলতে এটার আটকামু কেমনে, এটা হইল বাইং মাছ। বাইং মাছ জীবনে ধরছেন নি? এক খাপলা দিয়ে কেউ ধরতে পারছেন? হ্যাঁ, 2-3 বার এটারে কি এমনি এমনি কইরা ধরতে হয়, ছাই দিয়া ধরতে হইব নাকি? বুদ্ধি একখান পাইছি, এবার কেমনে আপনারা ধরতে হইব। ওই ছাই দিয়া যেমনি ধরে এরকম বুদ্ধি একটা বাইট করতে হবে। তবে দাঁড়ান, আগে আমি একটু ঝামেলা থেকে মুক্ত হইয়া নেই। কয় শেরের উপর হইল সোয়াশের, কয় যে দৌড়ায় শুধু তারই কিন্তু কি কষ্ট হয় না, দুইজনেরই দৌড়তে হয়, দুইজনেরই সমান কষ্ট হয়। এমন একটা প্রশ্ন করছে যে আমার একটু আমার বইপত্র মানে একটু লাগতে হয়েছে আর কি। এখন দেখি যে না, ওই জায়গায়ও নাই। পরে কিছু কিছু জিনিস একটা জায়গার ভিতরে রাখি, যদি কোনোদিন দরকার লাগে ওইটা লক কইরা আপা খুইলে মাঝে মধ্যে দেখি যে এই জায়গায় নি পাওয়া যায়। ওই জায়গায় যদি না থাকে, এরপরও আরো কিছু জায়গা আছে ওইখানে সংগ্রহ করার জন্য চেষ্টা করি। তো আপনি আমার এই জায়গায় আজকে নিয়ে ছাড়ছেন, এই প্রশ্ন জানা সত্ত্বেও আমাকে আজ পর্যন্ত আমারে কেউ করে নাই। এজন্যই কইলাম যে একটু ঝামেলা আছে, ঝামেলা থেকে মুক্ত হয়ে নেই। সবাই তো চিস্তিয়া তরিকা করেন, চিস্তিয়া তরিকার যে দূরত আছে এটা কয়জনে জানেন? আরে গানই তো গামো, গান গাইতেই তো আইছি। কিন্তু আমার প্রশ্ন হইল
এখানে অনেকে খাজা বাবার দোহাই দেন, চিস্তিয়া তরিকা আপনারা করেন, কিন্তু চিস্তিয়া তরিকার কিছু নিয়ম আছে। ওইখান থেকেই আমার বোন আমাকে জিজ্ঞাসা করেছেন, আমি একেবারে এটা ছোট্ট একটা কথা আমি জবাব দিয়ে দিব। তারপরে যদি আমাদের কর্তাপক্ষ যদি বলে প্রশ্ন করেন তাহলে প্রশ্ন করব, যদি বলে যে না প্রশ্ন করার দরকার নাই তাহলে আমি আর করব না। কি ঠিক আছে না? কিন্তু একটা শিল্পী প্রশ্ন করলে জবাব দিতে হলে তাকে একটু সুন্দর করে ওই আসরটা পালাটা একটু ভালোভাবে গাইতে হয়। এই সুযোগটা আপনারা আমাকে 10 মিনিট দিবেন, আমাকে বেশি দিতে হবে না। আমি ছোট্ট করে একটা খাজা বাবার গান করি, তারপর আপার কথার জবাব আমি দেওয়ার জন্য চেষ্টা করব। কি যে করতাম আর ভাল লাগতেছে না সাগর, যেমনে পারো এমনি বাইরেও। হাত যদি লাগে কেরামত আলী দরদিরে কইয়া কালকে জোরে একটা হাত লাগামো। আজকে যা আছে ফাড়াই এলাম, ফাটা হাতি ফাটাও। গানের সময় একটু ছোট বাজাইও, মিউজিকের সময় তোমরা যা বাজাইতে পারো। গানের কথা যেন ক্লিয়ার বোঝা যায়। ওনারা নাকি ক্লিয়ার গানের কথা বুঝে না, এই আসলে ওদেরও দোষ নাই, ওই যে চারদিকে বদ্ধ তো এই জন্য এটা হল হয়ে যায়, আপনারা গানের কথা বুঝেন না। একটু ম্যানেজ করে নেবেন, হ্যাঁ? আর তোমরা একটু ব্যালেন্স করে বাজাইও। আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই, আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই, আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আনা সাগরের পানি ভরিল লুটাই। আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই, আরে আজমিরেতে খাজা বাবা কি খেলা খেলাই, আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আনা সাগরের পানি ভরিল লুটাই। খাজা বাবা করতে ইউজু করতে নামাজ বলিল খাজাই, ওরে করতে ইউজু করতে নামাজ বলিল খাজাই, আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আনা সাগরের পানি ভরিল লুটাই। পিতৃরাজে খবর পেল, আজমিরেতে আসন নিল পিতৃরাজে খবর পেল, আগুন পানি বন্ধ করে কুশাসন চালাই, আগুন পানি বন্ধ করে কুশাসন চালাই, আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আনা সাগরের পানি ভরিল লুটাই। বলি আমরা নই তো দোষী, শির দিচ্ছে ওরে করজরে দেশবাসী, বলি আমরা নই তো দোষী, পিতৃরাজকে শিক্ষা দিয়া পানির ঢেউ খেলাই, ওরে পিতৃরাজকে শিক্ষা দিয়া পানির ঢেউ খেলাই, আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা, আনা সাগরের পানি ভরিল লুটাই। ওরে নুরুল আলম নুরি বলে খাজা বাবা চরণ তলে, ওরে নুরুল আলম নুরি বলে খাজা বাবার চরণ তলে, অসাধ্যকে সাধন করলো মহানামিয়াই, ওরে অসাধ্যকে অসাধ্যকে সাধন করলো মহানামিয়াই, আনা
সাগরের পানি ভরিল লুটাই রে খাজা আনা সাগরের পানি ভরিল লুটাই আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা আনা সাগরের পানি ভরিল লুটাই আনা সাগর যাওয়ার জন্য পানি আনো এক বদনা ওই আনা সাগর যাওয়ার জন্য পানি আনো এক বদনা করতে ইউজু করতে নামাজ বলি লোখা যাই করতে ইউজু করতে নামাজ বলি লোখা যাই করতে ইউজু করতে নামাজ বলি লোখা যাই আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা 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 আনা সাগরের পানি ভরিল লুটাই আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলায় আজমিরেতে দয়াল খাজা কি খেলা খেলাই আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা আনা সাগরের পানি ভরিল লুটাই রে খাজা আনা সাগরের পানি ভরিল লুটাই পিরিতি ও পিরিত পিরিতি ও পিরিত পিরিতি 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 তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবের পিরিতি পিরিতি তারাই তারাই করে লো যার শোনে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবে পিরিতি প্রাণ সখী গো ও সখী ওরা কিসের আমার রান্দন বারণ লো আলসই কিসে হলুদ বাটা সখী গো ওরা কিসের পুতুলের রান্ধনে পালো নিল আলসই কিসে হলুদ বাটা ওরে আখি জলে ছল ছলা তোর ভাইসা গেল কান্দারে যার শোনে যার ভাবি পিরিতি পিরিতি পিরিত ও পিরিত পিরিতি পিরিতি তারাই তারাই করেলো যার শোনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই করেলো যার শোনে যার মধুর পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবে পিরিতি পিরিতি তারাই তারাই জানে রে যার শোনে যার ভাবে পিরিতি আমার যাহা কথা ছিল তাহের ব্যাপারী ভাই আমাকে 500 টাকা দিয়ে উৎসাহিত করেছেন, তার প্রতি সালাম জানাচ্ছি। সিলেটি পোয়া ভাই মোশারফ ভাই দিয়েছে 500 টাকা, তার প্রতিও সালাম। আমার যাহা কথা ছিল বড় পীরের জীবনী ধরে সেইভাবে থেকে জবাব করলেন রুমা সরকার দাঁড়াইয়া সরে। আমার কথার জবাব দিয়া কঠিন ভাবে প্রশ্ন করে যায়, ভুলি নাই কথা মনে পইরা যায় রে, মনে পইরা যায় রে, মনে পইরা যায় রে, মনে পইরা যায় রে, মনে পইরা যায়। কই যেমন দিবেন তেমন পাইবেন, তাই তো শেরের উপরে শোয়া শের আজকে পুতুল দেওয়ানের দিছে। পুতুল দেওয়ানের বাসার মতো জায়গা নাই, আজকে কেমন ফেরে পড়ছে। আমিও জবাব দেব সরকার আপাই আপনারে দেই কইয়া, আপনিও রেডি থাকেন এমন একটা প্রশ্ন নেওয়ার জন্য থাকেন প্রস্তুতি হইয়া। ছোট চিস্তিয়া তরিকায় অনেক প্রশ্ন শুনছি খাজা বাবার, কিন্তু এটা আজকে নতুন করে জানলাম পাইলাম যে চিস্তিয়া তরিকার
দুরুদ শরীফ আছে, চিস্তিয়া তরিকা মতে দুরুদ শরীফটা কি? হ্যাঁ, চিস্তিয়া তরিকায় যারা দাখিল হয়েছে তারা জেনে নেবেন। ওই যে বলছে, করতে উজু পড়তে নামাজ বলিল খাজায়। খাজা বাবার কাছে যারা ওই সময় চিস্তিয়া তরিকা গ্রহণ করেছে, খাজা বাবার কাছে যারা বায়াত গ্রহণ করেছে, তাদের থেকে এটা সংগ্রহ করা। ওই মতে নামাজ পড়তে হবে। তিনি যেই যেই নিয়ম আপনাকে পালন করার জন্য বলেছে, ওইটা আপনি পালন করে তবে আপনি দাবি করবেন যে আমি চিস্তিয়া তরিকার একজন। চিস্তিয়া তরিকার কর্ম করবেন না, নাম ফালাইবেন আমি খাজা বাবার আশেক, আমি চিস্তিয়া তরিকার একজন পাগল, যতই দাবি করেন ওইটা কখনোই হবে না। নাম কি? নাম কি? মানিকগঞ্জ। ওরে বাবারে, মানিকগঞ্জ থেকে, সাধক দেশ থেকে আমাদের মা জননী সাবেক এমপি সাহেবা মা জননী মমতাজ বেগম, সেই মানিকগঞ্জের দেশের লোক আমার বাবাজি মঞ্চে এসেছে, তার জন্য আরেকটা হাতের তালি আসরেতে হবে রে, আসরেতে হবে রে, আসরেতে হবে রে, আসরেতে হবে রে, আসরেতে হবে হবে। উনি সম্মানী মানুষ, যেভাবে আপনারা তালি দিচ্ছেন আমি কি আর না দিয়ে পারি? তাই আমার পক্ষ থেকে আপনার জন্য ভালোবাসা। এবার ছোট করে জবাব দিতে চাই, শুনে নিবেন, শুনে নিবেন আমার ভাবুকের গোসাই। আস্তে আস্তে ছোট আপা, বেয়াদবি মাফ করবেন, আমি একটু বেশি বলবো হয়তো, মানে একটা কথা একটু বেশি হবে আমার। আপা আমাকে জিজ্ঞাসা করেছেন যে চিস্তিয়া তরিকা মতে একটি দুরুদ আছে, আমি যতটুকু জানি একটা দুরুদ না দুইটা দুরুদ আছে। দুইটা দুরুদের ভিতরে একটা দুরুদ হচ্ছে দুরুদে উম্মি, দুরুদে উম্মি একটা, আর দুরুদে চিস্তিয়া, মানে অর্থাৎ চিস্তিয়া শরীফে আরেকটি দুরুদ আছে যেটা আপনি আমাকে জিজ্ঞেস করেছেন। চিস্তিয়া তরিকার দুরুদটা হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাইদুল মুরসালিন ওয়ালা মুহিয়ে সুন্নায়তি শাইকে খাজা মঈনুদ্দিন চিস্তি ইমামুত তরিকতে আউলিয়া কামিলিন রাহমাতুল্লি আলাইহি। এটা হচ্ছে আমাদের চিস্তিয়া তরিকার দুরুদ। আর ওই যে আরেকটা বলছি দুরুদে উম্মি। এখন চিস্তিয়া তরিকা মতের যে দুরুদটা, এটা আপনি পড়বেন একবার, আর দুরুদে উম্মি যেটা ওইটা পড়তে হবে 11 বার। এখন আসেন কখন পড়বেন, এটা বলা হয়েছে পাঞ্জেগানা নামাজ পড়বেন। এই পাঞ্জেগানা নামাজের ভিতরে এশার নামাজ যেটা আছে, এশার নামাজের পর নামাজ শেষ করে দুরুদে উম্মি পড়তে হয় 11 বার। আর ওই যে চিস্তিয়া তরিকার যে দুরুদ শরীফ, এই দুরুদ শরীফটা পাঠ করতে হবে ফজরের নামাজ পড়ে একবার। হ্যাঁ, আবার এই দুরুদ শরীফগুলো পাঠ করার আগে আপনার কিছু কাজ আছে, যেটাখানে বলা হয়েছে প্রথমে 3 বার আপনাকে আগে তওবা করতে হবে। আপনি তওবা করবেন, সূরা ফাতিহা পাঠ করবেন 3 বার, ইখলাস পাঠ করবেন 10 বার, তারপরে ওই যে এশারের নামাজের পর দুরুদে উম্মি পড়বেন 11 বার। আবার এই নিয়মে ফজরের নামাজের পর এইভাবে 3 বার তওবা করতে হবে, ফাতিহা পাঠ করতে হবে 3 বার, সূরা ইখলাস পড়তে হবে 10 বার। এটা করে ওই যে একবার, যেটা হচ্ছে চিস্তিয়া তরিকার যে দুরূদ শরীফ আমি যেটা আপনাদেরকে পড়ে শুনিয়েছি, এটা পাঠ করতে হবে একবার। এইভাবেতে দুরূদ শরীফ পাঠ করিতে হয় চিস্তিয়া তরিকা মতে। আমি জানাইয়া দিলাম, এবার মনে হয় প্রশ্ন করা যাবে না, এটাই আসরেতে পাইলাম। শেষ, এই পর্যন্ত বলা গাওয়া আর তো বেশি না, ধীরে ধীরে গান গাইব, শুনবে লেখো না রে, শুনবে লেখো না রে, শুনবে লেখো না রে, পিরিতি ও পিরিত, পিরিতি 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 তারাই তারাই জানে রে, যার সঙ্গে যার ভাবে পিরিতি, পিরিতি তারাই তারাই জানে রে, ওরা যার সঙ্গে যা মধুর পিরিতি, আমার মধুর পিরিতি।
প্রশ্ন যে করবো না এটা আগে কইবেন না। এই যে আমি হেরে এই যে কইলাম প্রস্তুতি হইয়া বহেন, আমার বোন বেচারা কোনো দিকেই মন দেয় নাই, চুপচাপ খালি আমার গানটা শুনতেছে আর আমার দিকে খেয়াল করে রয়েছে আমি কোন সময় কোন প্রশ্নটা করি। আগে কইয়া দিতেন তাইলে কইতাম যে আপা এত চিন্তা করার দরকার নাই, আপনি নিট টেনশনে থাকেন, এই যে চিন্তায় পালাইয়া লাস্টে কইতাছে আর কোনো প্রশ্নের দরকার নাই। যাক, কর্তার ইচ্ছা হট কীর্তন নারা মনে হয় গৌর। কর্তা যেভাবে বলবো ওইভাবে করতে হবে। বাজে কয়টা?